জীবন কাগজে কলমে খুব ছোট একটা শব্দ, কিন্তু ভেতরে ভেতরে কত গুলিয়ে ফেলা অনুভূতি, ভাঙা আশা, হেরে গেলেও আবার উঠে দাঁড়ানোর জেদ। আসসালামু আলাইকুম, নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হঠাৎ করে কয়েকদিন ধরে এমনভাবে শীত পড়ছে যে খুব বেশি যে ভারী কম্বল ওইটা নিলে গরমে ধরে, আর একেবারে যে পাতলা কাঁথা থাকে ওইটা নিলে দেখা যায় কি শীত মানে না। তো আমি ওই কারণে একটা সিঙ্গেল কম্বল নামিয়েছি। তো এটাতে বেশ ভালোই শীত মানে, কিন্তু তারপরে আবার দেখা যায় কি মাঝে মধ্যে রাতের বেলা অনেক বেশি গরম লাগে, তখন যদি কম্বল না নিই তখন আবার দেখা যায় শীত লাগে। তো এইটা কিন্তু হঠাৎ করে ঋতু চেঞ্জ আর মানুষের অসুস্থতার একটা লক্ষণ। আমরা সবাই হ্যাপি থাকতে চাই, কিন্তু সত্যি কথা বলতে সব সময় কে থাকে? কখনো রাতের পর্দা নামলে হঠাৎ মনে হয় আমি আসলে কি করছি? সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন এমন আটকে আছি? এই প্রশ্নগুলো খুব একা করে দেয় মানুষকে। জীবনের কিছু নীরব সত্য হলো সবাই ভাঙে, শুধু কেউ দেখায় কেউ লুকায়। যে মানুষটা সবার সামনে সবসময় হাসি খুশি থাকে, সেও রাতে নিজের সাথে লড়াই করে। বাহিরটা ঝকঝকে, ভেতরে ভেতরে কবে যেন ফেটে গেছে, তা কেউ টেরও পায় না। ছোটবেলায় ভাবতাম বড় হলেই ফ্রি হব, আসলে বয়স বাড়লে শুধু দায়িত্ব বাড়ে, ভয় বাড়ে, ভাবনা বাড়ে। আগে কষ্ট পেলে কেঁদে ফেলতে পারতাম, এখন এত হিসাব করি যে কান্নার সময়ও পাই না। 2 দিন বাড়িতে ছিলাম না, এতেই ঘরের যে অবস্থা। 1 মাস যদি না থাকি তাহলে তো মনে হয় আফ্রিকার জঙ্গল হয়ে যাবে। এত বেশি ময়লা পড়েছে যে আপনাদের সাথে কথা বলতে বলতে ওইগুলো পরিষ্কার করছি। অনেক সময় জীবন থেমে গেছে মনে হয়, একটা বৃত্তের মধ্যে ঘুরতে ঘুরতে মানুষ ক্লান্ত হয়ে যায়। পড়াশোনা, চাকরি, টাকা, পরিবার, মান সম্মান, কিন্তু এই সব কিছুর পিছনে ছুটতে গিয়েই আমরা ভুলে যাই আমি আসলে কি চাই। যে যন্ত্রণাটা এখন আমি বয়ে বেড়াচ্ছি সেটা হয়তো আমি পুরোটা বোঝাতে পারবো না, কারণ সেটা আমার ভেতরের গল্প। কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমি আমার জন্য যথেষ্ট না, এই অনুভূতিটা মিথ্যা। আমি এখন যেমন ঠিক তেমনভাবেই যথেষ্ট, শুধু পথটা এখনো পুরোপুরি পরিষ্কার না। আজকের দিনটা খুব ভারী লাগছিল, শুধু আজটুকু পার করার চেষ্টা করছিলাম, পুরো জীবন না, শুধু আজটুকু। অনেক সময় মনে হয় আমাকে কেউ বোঝে না, এত কিছু করি তবুও কেন আমি একা। এই অনুভূতিগুলো ভুল না, অদ্ভুত না, এগুলো খুবই মানবিক। নিজেকে ভালো রাখতে আমাদের সামান্য কিছু করা উচিত। একটা পছন্দের গান শোনা, রিকশায় বাতাস খাওয়া, 1 কাপ চা হাতে একা বসে থাকা, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক সময় আমাদের মনকে ভালো করে দেয়। আমরা ভাবি আমাকে এখনই বুঝতে হবে আমি কে, কি করব, ভবিষ্যৎ কি। কিন্তু সত্যি কথা হলো কেউই পুরোটাই বুঝে এগোয় না। জীবন অনেকটা অন্ধকার রুমে হাঁটার মতো, সামনে 1-2 কদমই দেখা যায়, কিন্তু ধীরে ধীরে পুরো রুমটাই পরিষ্কার হয়। কথা বলতে বলতে কিন্তু ঘর সবকিছু পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে সকালের নাস্তাও করেছি। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, আর আমার জন্য তন্দুর রুটি নিয়ে আসছে, ওইটাই খেয়েছি। আর এখন এই তো বাজারগুলো ঢেলে নিচ্ছি। সোনালী মুরগি নিয়ে আসছে, আর সেই সাথে মাছ। তো অনেকদিন পরেই বাজারে গিয়েছিল আজকে। আর এই তো এইখানে লাউ, পুঁই শাক আর কচুরমুখী নিয়ে আসছে। তো এখন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব,
আর আমাকে বাজারগুলো এনে দিয়ে তারপরে সে আবার হচ্ছে একটু ফ্যান পরিষ্কার করে নিয়েছিল। কারণ হচ্ছে যে শীত তো চলে আসছে, এখন তো আর হচ্ছে ফ্যান ব্যবহার করা হবে না। ফ্যানের সাথে ব্রেকআপ নিয়েছি আমরা। তো কম্বলের সাথে রিলেশন শুরু হয়েছে আমাদের। তো ওই কারণে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছে। আর তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আমরা হচ্ছে একটু বাজারে এসেছি। এই তো এসে হচ্ছে একটা গিফট নিয়েছি। আমাদের ছোটখাটো একটা আয়োজন আছে, সেখানে যাব। তার জন্যই নেওয়া। তো অনেক খোঁজাখুঁজি করার পরে এটাই একটু বেস্ট মনে হচ্ছিল। আর সেই সাথে আমার জন্য হচ্ছে বাসায় পরার জন্য একটা ড্রেস নিয়েছি। এই তো। আর এখানে হচ্ছে একটা কাঁকড়া নিয়েছি। পরে হচ্ছে যে আমার বড় বোনকে দেখিয়েছিলাম, তারও পছন্দ হয়েছে। পরে আরও ২ টা নিয়ে আসছি। আর সেই সাথে হচ্ছে আমার জন্য একটা জুতো নিয়েছি। তো এই তো আমাদের হচ্ছে আজকের মার্কেট। ভালো থাকা একটু বলা যায়। হালকা একটু ঘুরতে গেলেই কেমন যেন আমার মনটা ফুরফুরে হয়ে যায়, আমি বুঝি না। আমার সাথে কি এমন হয় কিনা? আমাকে যদি ঘর থেকে একটু হচ্ছে চকে নিয়ে যায় তাহলেই মনে হয় যে আমার মনটা আজকে অনেক ভালো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।